আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই থাম্বনেলটা ক্রিয়েট করা শিখব। আর এই থাম্বনেলটা ক্রিয়েট করতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়েছে সেটার আমি একটা প্যাক বানিয়ে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেই আপনারা এই প্যাকটা পাবেন। আর প্যাকটা অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ডটা থাকবে 3 সংখ্যার। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর বেশি কথা না বলে চলেন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। প্রথমে পিএসসিটা ওপেন করবেন। বাই দ্য ওয়ে, যাদের কাছে এই অ্যাপটা নাই, তো টেলিগ্রাম চ্যানেলে যখন যাবেন উপরে দেখবেন পিন করে দেওয়া আছে এই অ্যাপটা, তো সেখান থেকে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, থাম্বনেল সাইজ 1920x1080 দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। লেয়ার থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা প্যাকটাকে ফাইন্ড করে নিব। এবং প্যাকটাকে ওপেন করার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে ওকে অপশনে ক্লিক করব। এখন আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে ফোল্ডারে যাব, সেখান থেকে আমরা আমাদের ক্যারেক্টারকে ইম্পোর্ট করে নেব। সো আমি এই ক্যারেক্টারটা ইউজ করতেছি, এটাকে একটু অ্যাডজাস্ট করে মডেলে সেট করে নেব। এখন আমরা ক্যারেক্টারের নিচের লেয়ারে আসব এবং প্যাকে যাওয়ার পর আমরা এই গ্লোটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এটার ব্লেন্ডিং মোডটাকে করে দেবো স্ক্রিন। এখন আমরা ক্যারেক্টারটাকে করব ডুপ্লিকেট এবং এটাকে অ্যাডজাস্টমেন্ট অপশনে যাওয়ার পর ব্রাইটনেস একবারে 0 করে দেব এবং এফেক্টসে ক্লিক করে যাব বেভেলে। এখান থেকে যে অ্যামাউন্টটা আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দেব এবং এটার ব্লেন্ডিং মোডটাকে স্ক্রিন করে দেব এবং টুলবার থেকে আমরা ইরেজার টুলটাকে নেব এবং এই সেটিংটা অ্যাপ্লাই করব এবং যে জায়গা থেকে আমাদের প্রয়োজন নেই সেই জায়গা থেকে আমরা এভাবে ইরেজ করে দেব। আপনারা জাস্ট আমাকে ফলো করবেন। এখন আমরা প্যাকে যাব এবং প্যাকে এই দুইটা ছোট ছোট গ্লো দেওয়া আছে যেগুলো ক্যারেক্টারকে আরও শাইন করবে। সো এই দুটাকে অ্যাড করেও এটার ব্লেন্ডিং মোডটাকেও আমি স্ক্রিন করে দেব এবং আপনার ক্যারেক্টার যদি এটা ফিট না বসে তাহলে আপনার এন্ড অপশনে যাওয়ার পর ট্রান্সফর্ম করবেন এবং এটাকে বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আসব এবং এখান থেকে আমরা প্যাকে যাব এবং এই হোয়াইট কালারের শেপটা আমরা ইম্পোর্ট করব এবং আবার প্যাকে যাব এবং এই যে হোয়াইট কালারের যে দুইটা গ্লো আছে এটাকে ইম্পোর্ট করব এবং এটা ব্লেন্ডিং মোডটাকে করে দেবো স্ক্রিন। এখন আমরা বড় যে গ্লোটা আছে সেটার উপরে আসব এবং প্যাকে যাওয়ার পরে আমরা এই যে অ্যারোটা আছে সেটাকে ইম্পোর্ট করব। আর আমি যে জায়গায় প্রেস করছি সে জায়গায় করবেন। তারপর আবার প্যাকে যাওয়ার পরে আমরা এই যে ডায়মন্ডের যে পিএনজিগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করব এবং এইগুলাকে আমরা ধরে সবার উপরের লেয়ারে নিয়ে যাব এবং এই লেয়ারের নিচে আসব এবং আমরা প্যাকে যাওয়ার পর এই ব্ল্যাক শেডটা অ্যাড করব। তাহলে নিচে একটা ডেপ্থ ক্রিয়েট হয়ে যাবে যেখানে আমরা টেক্সটটা এডিট করতে পারবো বা অ্যাড করতে পারবো। তো প্যাকের কাজ শেষ হওয়ার আগে লাস্টলি একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে লাইভের যে পিএনজিটা আছে সেটাকে ইম্পোর্ট করে নেওয়া। আমি প্যাক থেকে এটা ইম্পোর্ট করে নিয়েছি আর এগুলো সব অটোমেটিক সেট হয়ে যাবে, আপনাদের এগুলো নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হবে না। সো এখন যে কাজটা আছে সেটা হচ্ছে টেক্সট এডিট, যেখানে আমাদের মেন এডিটিংটা করতে হবে। এখন প্লাস আইকনে ক্লিক করে ফোল্ডারে যাব, এখান থেকে আমরা পিক্সেল ল্যাব ফোল্ডারটা ফাইন্ড করে নেব। এই টেক্সটে যে ফন্টগুলো ইউজ হয়েছে সেটা প্যাকে দেওয়া আছে আর আমি টেক্সটগুলো পিক্সেল ল্যাবের মাধ্যমে ক্রিয়েট করছি। এই ভিডিওতে দেখাই নাই কারণ পূর্বের অনেকগুলো ভিডিওতেই এটা দেখাই দিয়েছি। সো আমরা এটাকে ইম্পোর্ট করে নেব এবং এই বক্স যে সিলেকশনটা আছে এইভাবে সিলেকশন বানাবো। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব, লেয়ার ফ্রম সিলেকশন এবং নিচের লেয়ারে আসবো, পেন্সিল আইকনে ক্লিক করে ক্লিয়ার করে দেব। তো টেক্সটটা আলাদা হয়ে যাবে। সেম আমরা নিচেরটাকেও আলাদা করে নেব এবং যে ইংলিশ টেক্সটটা আছে হাইপার সেকশনে সেটাকে হাইড করে দেব। আমাদের প্রথম যে টেক্সটটা আছে সেটাকে আমরা স্লেট পিক্সেল করব। এন্ড অপশনে ক্লিক করে যাব গ্রেডিয়েন্টটা আপনি এইরকম পজিশনে রাখবেন দুইটা ডটকেই এবং গ্রেডিয়েন্টের কোডগুলো আপনি দেখে নেন বা স্ক্রিনশট নিয়ে নেন। তো গ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেলে আমরা টিক মার্কে ক্লিক করব। এখন নিচে একটা এমটি লেয়ার নেব, আবার যাব গ্রেডিয়েন্টে, এখান থেকে 4 লাইনে ক্লিক করে রিভার্স স্পট করে দেব। দেন আমরা ওকে অপশনে ক্লিক করব। দেন আমরা ডিসিলেক্ট করে এন্ড অপশনে ক্লিক করে যাব ট্রান্সফর্মে, এখান থেকে পিক্সেল নাচটাকে এনেবল করে বামে 5 বার নিচে 5 বার দিয়ে দিব। দেন নিচেরটাকে সিলেক্ট পিক্সেল করে উপরটা থেকে এক্সট্র্যাক্ট করে দেব। তো এইরকম লুক চলে আসবে। দেন আমরা এই দুটাকে মার্জ ডাউন করে দেব। এখন আমরা তার নিচের টেক্সটে আসি, এটাকে সিলেক্ট পিক্সেল করে আমরা এন্ড অপশনে ক্লিক করে যাব ফিল স্ট্রোকে। এখানে ফার্স্ট অফ অল আমরা যে কালারটা ফিল করব সেটার হিউ থাকবে 50, বাকি সব 100। দেন আমরা এটার নিচে আরেকটা এমটি লেয়ার নেব এবং সেটার মধ্যে আমরা ফিল করব হচ্ছে অরেঞ্জ কালার, যেটার হিউ থাকবে 30। ফিল করে দিয়ে আমরা ওকে অপশনে ক্লিক করব। দেন আমরা ডিসিলেক্ট করে দিয়ে
সেম প্রসেসে ট্রান্সফর্ম করব, বামে 5 বার নিচে 5 বার, দেন নিচেটাকে সিলেক্ট পিক্সেল করে উপরটা থেকে এক্সট্র্যাক্ট করে দেব, দেন এই দুটাকে আমরা মার্জ ডাউন করে দেব। এখন উপরে যে টেক্সটটা আছে সেটাকে ট্রান্সফর্ম করে এই দুটাকে ভালোভাবে অ্যালাইনমেন্ট করে নেব এবং এই দুটাকে পজিশন মতো বসায় নিয়ে এটাকে আমরা করব সিলেক্ট পিক্সেল। দেন নিচে একটা এমটি লেয়ার ক্রিয়েট করব, এন্ড অপশনে ক্লিক করে যাব ট্রান্সফর্মে, এখান থেকে আমরা লাইক 10-এর মতো বাড়াবো এবং ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পর আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। এখন এফএক্সে ক্লিক করে যাব ড্রপ শ্যাডোতে, অ্যাঙ্গেলটা রাখবো লাইক 45, আর আপনারা ভিডিওটা ফলো করেন এবং ব্লার রেডিয়াসকে 0 করে আমরা মিনিমাম 10 থেকে 20 বার, যত পর্যন্ত না আপনার এই লুকটা চলে আসে তত পর্যন্ত দিতে থাকবেন ড্রপ শ্যাডো। আর ডিস্টেন্সটা অবশ্যই 4 করে রাখবেন, তাহলে লুক অনেক বেটার আসবে। তো আমার হয়ে গেছে। এখন আমাদের যে ইংলিশ টেক্সটটা আছে HyperCC9 সেটাকে আমরা ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে নেব, দেন সেটার নিচে একটা এমটি লেয়ার ক্রিয়েট করে আমরা এইভাবে একটা বক্স ড্র করব, মানে সিলেকশন বানাবো এবং সেখানে আমরা রেড কালার দিয়ে ফিল করে দেব। তো আপনারা কোডগুলো দেখে নেন এবং ব্রাইটনেসটা শুধু 80 রাখেন, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের যে নিচের টেক্সটটা আছে বাংলা টেক্সট সেটাকে ডুপ্লিকেট করব, সবার উপরে নিয়ে যাব এবং এটাকে লিনিয়ার টাচ করে দেব। এফএক্সে ক্লিক করে যাব গসিয়ান ব্লারে এবং কিছুটা এরকম অ্যামাউন্ট রেখে দেব। দেন এটার অপাসিটি কমায় বাড়ায় দেখব যে কোনটা পারফেক্ট মনে হয়। তো আমাদের থাম্বনেল কমপ্লিট। এখন ডান অপশনে ক্লিক করে সেভ করে দেব।